চাঞ্চল্যকর খবর উঠে এসেছে 26,000 চাকরি বাতিল নিয়ে। ব্রেকিং নিউজ। তো ভিউয়ার্স, আপনারা জানেন হাইকোর্ট পশ্চিমবঙ্গে 2016 সালের যে নিয়োগ হয়েছিল প্রায় 26,000 চাকরি, তো সেই পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার এবং কমিশন সুপ্রিম কোর্টে যায়। তো সেই সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল, সেই শুনানিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। তো ভিউয়ার্স, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী প্রথমে জানান যে কে যোগ্য এবং কে অযোগ্য তা একমাত্র নির্ধারণ করতে পারবে এসএসসি কমিশন। তো ভিউয়ার্স, পরবর্তীতে সব কিছু শোনার পরে এসএসসির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করে এসএসসির যিনি উকিল ছিলেন, বলছে যে আপনারা যে ওএমআরসি নষ্ট করেছেন সেই নষ্ট কেন করেছেন, এরকম কোনো আইন আছে কি? তো তার পরিপ্রেক্ষিতে এসএসসি যে আইনজীবী ছিলেন তিনি বলেন যে আমাদের কাছে ডিজিটাল কপি রয়েছে। তো পরবর্তীতে প্রশ্ন করেন যে আপনাদের কাছে ডিজিটাল কপি রয়েছে, সেটা নাইসার কাছে রয়েছে, কিন্তু আপনাদের যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন এই বিষয়ে আমি কিছুই জানি না। তো পরবর্তীতে আবার এসএসসির যে আইনজীবী তিনি কি জানিয়েছেন দেখুন, এখানে তিনি বলেছেন যে 19,000 চাকরি বৈধ, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল এসএসসি। তো ভিউয়ার্স দেখুন, বলা হয়েছে যে 19,000 চাকরি বৈধ, এই প্রথম সুপ্রিম কোর্টে মেনে নিল এসএসসি। জানালো সেই তালিকা তাদের কাছে আছে। একই সঙ্গে প্রায় 7,000 চাকরি অবৈধ বলেও আদালতে মেনে নিলেন এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারেন। তবে ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে এসএসসি সেখানে জানিয়েছিল প্রায় 5,000 অবৈধ, কিন্তু এখানে আজকে ঘোষণা করেছে প্রায় 7,000 চাকরি অবৈধ। তো ভিউয়ার্স, দেখা যায় অবশেষে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের শুনানিতে কী রায় আসে। তো আপনারা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপডেট করলে আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে দেখতে পাবেন।